বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তা, ব্যাংকিং খাতে সংস্কার এবং বাজেট সহায়তার জন্য আগামী জুনের মধ্যেই বাংলাদেশকে $2 থেকে $3 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। এদিকে দেশের গ্যাস সংকট নিরসন ও আদানি গ্রুপের অর্থ পরিশোধে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে আলাদাভাবে $2 বিলিয়ন সহায়তা চেয়েছে সরকার। বিস্তারিত মহসিন আশরাফের রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে প্রায় $80 কোটি পাওনা রয়েছে ভারতের আদানি গ্রুপের। এই অর্থ দ্রুত পরিশোধের জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ধারণা করা হচ্ছে এই অর্থ পরিশোধ করা না হলে ব্যাহত হতে পারে বিদ্যুৎ সরবরাহ। আজ সচিবালয়ে দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান নিয়ে বৈঠকে উঠে আসে আদানির অর্থ পরিশোধের বিষয়টি। গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন ইয়ের সাথে চেয়েছি, বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কে বলে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। ডলার সংকটের কারণে সামনে বিদ্যুতের সংকট হবে এমন আশঙ্কাও করা হচ্ছে। বিষয়টি নাকচ করে দেন জ্বালানি উপদেষ্টা। জানান 100টি কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে 2 TCF গ্যাস রয়েছে আর 2.6 TCF গ্যাস রিসোর্স রয়েছে, যেটা পাওয়া সম্ভব। আশাবাদী হতে চাই, কারণ আমাদের গ্যাস প্রয়োজন। আমাদের গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। লোডশেডিং মনে হয় 1 দিন না 2 দিন ছিল। এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন। এদিকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জানান, বাজেট সহায়তা সহ গুরুত্বপূর্ণ খাতের চাহিদা মেটাতে $2 থেকে $3 বিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। We have looked at what resources we can mobilize for Bangladesh from the funds that we have available in IDA, and we're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. So whenever the projects are ready that we're discussing, that money can then be mobilized. Some of it will be for budget support, for sure, and some of it will be for important projects in other sectors, in the health sector, in the energy sector, where there are also funding needs. অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।